ড্রাগন গাছে ফুল আসার জন্য ট্রিপিং বা প্রুনিং জরুরি, না হলে ফুল আসে না। এই কথাটা কতটা সত্য? যদি ট্রিপিং বা প্রুনিং করতেই হয় তাহলে কতটাই বা করব এবং কেনই বা করব, এবং কোন ডালগুলোরই বা প্রুনিং করব, কোনগুলোর ট্রিপিং করব, এই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি আজকে আপনাদের সঙ্গে। এই ব্যাপারে বিস্তারিত একটু আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নাচ গার্ডেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমি নাজমা আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, ড্রাগন গাছে ফুল ধরার সময় হয়ে গেছে। এপ্রিল মাস শুরু হয়ে গেছে, অনেকের মার্চ মাসের শেষ থেকেই ফুল এসে যাচ্ছে। তো এখন একটা কাজ সবাই করেন, যেটা হচ্ছে গাছের ট্রিপিং এবং প্রুনিং। এই ট্রিপিং এবং প্রুনিং কি অত্যন্ত জরুরি? প্রথমে আসুন এই প্রশ্নে। দেখুন, ট্রিপিং আর প্রুনিং বলতে কিছু ডালকে কিন্তু আমাদের কেটে সরিয়ে দিতে হয়, সেগুলো কি আমরা প্রুনিং বলবো। আর ট্রিপিং বলতে কিছু ডালের মাথার অংশ কেটে দিতে হয়, তাতে কিন্তু গাছের ফুল ধরার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যাবে। অর্থাৎ কচি ডালের ডগা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু গাছটা আরও বেশি পরিপক্ক হবে খুব তাড়াতাড়ি। তো আসুন সেই ব্যাপারে আলোচনা করার আগে আমি দেখাই যে আমরা যে ডালগুলো কাটবো সেই ডালগুলো কোনগুলো কাটবো। সর্বপ্রথম যে ডালগুলো কাটবেন সেগুলো হচ্ছে ভোতা ডাল, ছোট ডাল। তো এই মুহূর্তে আমার গাছে কোনো ভোতা ডাল নেই, তাই দেখাতে পারলাম না। আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম। তো ছোট ভোতা ডালকে অবশ্যই কেটে দেবেন, কারণ সেগুলো শুধু খাবার নেবে, সেগুলো ফুল ফল আসার সম্ভাবনা খুবই কম। এখন আসুন বলি আর কোন ডালগুলো আপনি কাটতে পারেন। প্রথমত দেখুন, গাছের উপরের দিকে যে কচি ডালগুলো আছে সেগুলোকে আমাদের বার হতে দিতে হবে। যদি গাছের এরকম গোড়া থেকে মাচায় ঝোলার আগে পর্যন্ত যদি কোনো রকমের কচি ডাল দেখতে পান, সেগুলোকে অবশ্যই এই সময় কেটে দেবেন। কারণ নিচের দিকে যদি ডাল বাড়তে থাকে তাহলে কিন্তু উপরের ডালগুলো কিন্তু আর বাড়বে না। কিন্তু আমাদের গাছের কিন্তু সবসময় দেখবেন নিচের দিকে যে ডালগুলো ঝুঁকে থাকে সেগুলোতেই কিন্তু ফল হয়। এখানে দেখুন একটা কচি ডাল, কত সুন্দর মোটা তাজা একটা ডাল সেটা হয়েছে, কিন্তু এখানে রাখলে হবে না, তাই এগুলোকে ভেঙে বা কেটে দিতে হবে। যদি এগুলো খুব ছোটোবেলাতে ভেঙে দিতে পারা যায় খুবই ভালো হয়, কারণ একটু মোটা হয়ে গেলে তখন আবার কাটতে একটু কষ্ট লাগে। তো অনেক বাগানি আছেন, আমিও প্রথম কাটতাম না, জঙ্গল করে ফেলেছিলাম, কিন্তু এখন কেটে দিয়ে মোটামুটি দেখুন পরিষ্কার হয়ে গেছে। এখানেও দেখুন তিনটে এইরকমই সতেজ ডাল কিন্তু বার হয়েছে। যদি আমরা নিচের ডালগুলো রাখি তাহলে উপরের যে ছোট ডালগুলো, কচি ডালগুলো বেরিয়েছে, সেগুলো কিন্তু আর বড় হবে না। তার জন্য কিন্তু আমরা নিচের ডালগুলো যতগুলো দেখব এরকম হয়েছে, সে যতটাই সুন্দর হোক না কেন তাদেরকে কিন্তু কেটে ফেলতে হবে। আর একটা কোন ডাল কাটবেন? দেখুন এখানে একটা ডাল, দেখুন গাছের ডালটার ডগার দিকে, যেটা পুরনো ডাল, সেই পুরনো ডালের ডগার দিকে দেখুন আগের বছরে সব ফুল এসেছিল, তো এখানে কিন্তু আবার এবছরে ফুল আসবে। এটা 2 বছরের ডাল। তো সেখানে যদি আবার কোনো ডাল আপনি দেখতে পান, কচি ডাল এইরকম নিচের দিকে, তাহলে অবশ্যই কেটে দেবেন। এটা যদি আপনার মাচার থেকে 1 ফুটের মধ্যে হতো তাহলে আপনি রাখতে পারতেন, কিন্তু নিচের দিকে এই ডালগুলো কোনোভাবেই রাখবেন না, কারণ এই ডালটায় কিন্তু এবছর আবারও ফল ফুল আসবে। তো এইভাবে যে ডালগুলো দেখবেন কচি এবং ভোতা, সেই ডালগুলোকে আগে কেটে ফেলে দেবেন। এখন আসুন বলি ট্রিপিং কাকে বলে। ট্রিপিং হচ্ছে গাছের ডালের আগাটাকে ছোট করে কেটে দেওয়াটাকে ট্রিপিং বলা হয়। এই ট্রিপিং কেন করা হয়? যদি ট্রিপিং করা হয় তাহলে কিন্তু ওই কচি ডালটা ভালোভাবে পরিপক্ক হবে তাড়াতাড়ি। যেমন এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যদি এখান থেকে কেটে দিই তাহলে এই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিপক্ক হবে। কেটে দেওয়ার পরেই কিন্তু ফুল আসবে না, কেটে দেওয়ার পরে ডালটাকে পরিপক্ক হলে তাড়াতাড়ি ফুল আসার টেন্ডেন্সি থাকবে। এবার অন্য যে ডালগুলো আছে সেগুলোও কিন্তু তাড়াতাড়ি ফুল ফল আসবে, যেগুলো আগের বছর ম্যাচিওর হয়ে গেছে, ফুল ফল আসেনি, তো সেগুলো করা যায়। কিন্তু কোন ডালটা কাটবো? এই যে দেখতে পাচ্ছেন এখানে ডালটার মাথাটা ভর্তা হয়ে গেছে, আমি এই ডালটা কাটবো? যদি আমি এই ডালটা কাটি
দেখুন এর যে গ্রোথটা সেটা কিন্তু এখানেই রুকে গেছে, আর কিন্তু বাড়বে না। তাহলে একে ফালতু কেটে লাভ নেই, এর প্রথম ফুল কিন্তু ডগা থেকেই আসবে। এবার শুধুমাত্র এটা ম্যাচিওর হওয়ার অপেক্ষা। যদি কাটেন তো এই রকম যে ডাল যার এখনও গ্রোথ হচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেটাকে আপনি এতটা করে কেটে দিতে পারেন। কিন্তু গরমের সময় কচি ডালের মাথা কাটলে কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে নাড়টা নষ্ট হয়ে যেতে পারে। যদি কাটেন আপনি অবশ্যই ফাঙ্গিসাইডের একটা প্রলেপ এই কাটা জায়গায় লাগিয়ে দেবেন। কিন্তু আমি কাটছি না, কারণ আমার এখন ফুল নেওয়ার ইচ্ছা নেই। কারণ এই সময় কিন্তু ফুল প্রচুর নষ্ট হয়ে যায়, প্রচুর আসে কিন্তু নষ্টও প্রচুর হয়ে যায়, কারণ এখন প্রচুর গরম। আগের বছরও আমি দেখেছিলাম যে কাঁটায় কাঁটায় ভর্তি ফুল এসেছিল, কিন্তু সেগুলো সব ঝরে গেছে। কারণ কাঁটাতেই তো আমাদের ফুল আসে। প্রত্যেকটা কাঁটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে ওই কাঁটাগুলোতে কিন্তু আমরা ফুল পাবো না। তারই জন্যে আমি এগুলো কাটছি না, এগুলো অটোমেটিক্যালি কিন্তু পরিপক্ক হয়ে যাবে। দেখুন কত বড় বড় লম্বা লম্বা ডালগুলো, মোটামুটি 4 থেকে 5 ফুট লম্বা হয়ে গেছে। তো এগুলোকে আমি আর গ্রোথ বন্ধ করার জন্য কাটবো না। দেখুন আগের বছরের ডালগুলো দেখুন কত ফুলের কুঁড়ি এসছিল দেখুন, কিন্তু গরমের কারণে সমস্ত ফুলের কুঁড়ি ঝরে গেছে এবং এই ডালগুলো দেখুন কত কাঁটা কিন্তু নষ্ট হয়ে গেছে। যদি এগুলোতে অল্প ফুল আসতো তাহলে কিন্তু অল্প ম্যাচিওর হতো ফল, এবং সেগুলো কিন্তু এই কাঁটাগুলো কিন্তু আমার থেকে যেত। তো তার জন্য আমি কাটছি না। আপনারা চাইলে কেটে দিতে পারেন, না চাইলে না কাটবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। ওটা বাড়তে বাড়তে একসময় দেখবেন ওর গ্রোথ রুকে গেছে এবং ফুল ফল কিন্তু ওই ডগা থেকেই প্রথম আসছে। তো এইভাবে আপনারা সবাই পরিচর্যা করুন গাছের, অবশ্যই ফুল পাবেন। বৃষ্টি হলেই দেখবেন ফুলে ভর্তি হয়ে গেছে। আমার তো এখনই দেখুন একটা ছোট্ট ডালে এরকম দেখুন ফুল এসে গেছে। যদিও এটা থাকবে না, এর আগেও হয়েছিল, এটা কচি ডালের মাথায় ফুল এসেছে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। তো আমার এর আগে 2-3 বার এরকম ফুল এসেছে, থাকিনি। তো আমি আজকে এটাকে কাটছি না, আমি দেখবো এটা কি হয়। তবে যেরকম ফুলের ধরন তাতে মনে হচ্ছে থাকবে না। তো যাই হোক, সবাই ঠিকঠাক করে গাছের পরিচর্যা করুন। ড্রাগন গাছের নিয়ে ভাববেন না, বৃষ্টি হলেই সবাই ভরপুর কুড়ি পাবেন, ভরপুর ফুল পাবেন, ভরপুর ফল পাবেন। শুধুমাত্র টাইমে টাইমে যে খাবারটা দেওয়ার, বছরে 2 বার, এর থেকে তো বেশি না। এর আগে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন কি কি খাবার দেওয়া হচ্ছে। এখন কিন্তু আর কোনো রকম খাবার দেবেন না, টোটালি কিন্তু এখন খাবার বন্ধ থাকবে। তো এখন আর কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা সবাই ড্রাগন ফুলের জন্যে অপেক্ষা করুন, বৃষ্টির অপেক্ষা করুন, হলেই আপনার ফুল এসে যাবে। তবে অতিরিক্ত গরমে নষ্ট হলে ভয় পাবেন না, নষ্ট তো কিছু হবেই, এটা ন্যাচারাল জিনিস। তো ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য অবশ্যই ফাঙ্গিসাইডগুলো স্প্রে করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।